আসসালামু আলাইকুম, আমি জালাল হোসেন। লালাবেল বাংলা টিউটোরিয়ালের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব লারাভেল বেলের টেমপ্লেট সিস্টেম, যেটা দিয়ে আমরা HTML এবং PHP-কে সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। বেলেট হলো লারাভেলের নিজস্ব টেমপ্লেট ইঞ্জিন, যেটা আমাদের লেআউট তৈরি, কন্টেন্ট সেকশন ডিফাইন করা এবং ডাইনামিক ডেটা দেখাতে সাহায্য করে। চলুন শুরু করা যাক। বেলেট কি? বেলেট হলো লারাভেলের ভিউ টেমপ্লেট ইঞ্জিন। এটি .belet.php ফরম্যাটে কাজ করে এবং HTML PHP-কে সুন্দরভাবে সংযুক্ত। আমরা এখন দেখব একটি বেলেট ফাইল কিভাবে তৈরি করা হয়। আমরা একটা বেসিক স্ট্রাকচার দ্বারা করাবো। এইখানে দেখবেন লারাভেলের একটা এখানে yield হলো লারাভেলের একটি ডাইরেক্টিভ, যেটার মাধ্যমে সমস্ত কন্টেন্ট ম্যানেজ করা হয়। আর সেকশন হচ্ছে লারাভেলের আরেকটি ডাইরেক্টিভ, যেটা দিয়ে চাইল্ড কম্পোনেন্টগুলোকে হ্যান্ডেল করা হয়। এর প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা একটি বাস্তব টেমপ্লেটিংয়ের মাধ্যমে শিখব, যেটা এই ভিডিওতেই আপনাদের দেখানো হবে। এখন আমরা বেলেট টেমপ্লেটের বেসিক সম্পর্কে একটু ধারণা নেই। এখানে yield হলো বেলেট টেমপ্লেটিং সিস্টেম, যেটা বেলেট টেমপ্লেটিং সিস্টেমের একটি ডাইরেক্টিভ, যেটা একটি লেআউট ফাইলে প্লেস হোল্ডার তৈরি করে যাতে চাইল্ড টেমপ্লেট ওই জায়গায় কন্টেন্ট ইনজেক্ট করতে পারে, যেগুলো আমরা সামনেই একদম একটা HTML টেমপ্লেটিংয়ের মাধ্যমে শিখতে পারবো আসলে এটা যে প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে। এটা জাস্ট আমরা স্ট্রাকচার দ্বারা করাচ্ছি উদাহরণ হিসাবে, পরবর্তীতে ব্যবহার দেখব। এক্সটেন্ড দিয়ে আপনি বলে দিচ্ছেন এই বেলেট ফাইলটি আরেকটি লেআউট ফাইলকে এক্সটেন্ড করবে বা করছে, অর্থাৎ ওই লেআউটের ভিতরে এই ফাইলের কন্টেন্ট বসবে। আমরা সামনের প্রজেক্ট দেখব আসলে এটা কিভাবে কাজ করে। সেকশন দিয়ে আমরা বলে দেই লেআউটের এই অংশে yield-এর ভিতরে যে ডিফল্ট ফাংশন আছে সেইটা বসুক, বা ওই অনুসারে এখানে আপনার নির্দিষ্ট পেজের ডিজাইন সেকশনটুকু বসবে।
সবই এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। প্রজেক্টের রুট ফোল্ডারে গিয়ে প্রথমে আমরা pstartsav কমান্ড চালিয়ে প্রজেক্টটিকে রান করে নেব। এখন দেখুন আমাদের যে ডিফল্ট ওয়েলকাম পেজ আছে সেইটা হচ্ছে এরকম। আমরা এইখানেই সমস্ত টেমপ্লেটিংগুলো করব, নতুন ডিজাইন দিব, তারপরে এখানে আমরা টেমপ্লেটিং শুরু করব। চলুন আমরা টেমপ্লেটিং করি। আমরা ব্লেডের টেমপ্লেটিং করি। প্রথমে আমরা পাবলিকের ভিতরে ব্যাকএন্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। এরপরে আমার কাছে একটি অ্যাডমিন প্যানেল নামানো আছে, যেটা হচ্ছে এসবি অ্যাডমিন। এই অ্যাডমিন প্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আমরা টেমপ্লেট ফোল্ডারে গিয়ে এখান থেকে আমরা সিএসএস, ইমেজ, জেএস, ভেন্ডার ফাইলগুলো আগে কপি করে পাবলিকের ব্যাকএন্ড ফোল্ডারের ভিতর রেখে দেব, কারণ এই ডিজাইনগুলো হলো কমন। আমরা আমাদের যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি, প্রজেক্টের পাবলিকের ভিতরে যে ব্যাকএন্ড ফোল্ডারটা কিছু সময় আগে তৈরি করেছি ওইটার ভিতর নিয়ে রাখবো, কারণ এই ডিজাইন বারবার আমরা ইমপ্লিমেন্ট করব না, এক জায়গা থেকেই পুরো ব্লেড টেমপ্লেটিংয়ে এটা ডাইনামিক্যালি পাবে। আমরা এটা এখন কপি করে পেস্ট করে দিচ্ছি ফোল্ডারের ভিতরে। একটু সময় নেবে। আমাদের ফোল্ডারগুলো সিএসএস, ইমেজ, জেএসএস, সিএসএস, ভেন্ডার ফাইলগুলো কপি করে আমাদের প্রজেক্টের ভিতরে নিয়ে এসেছে। এখন আমরা আমাদের HTML টেমপ্লেটের ইন্ডেক্স ফাইলটিকে ভিএস কোডে ওপেন করব। তারপরে পুরো ফাইলটা কপি করে সেইটাকে আমরা আমাদের welcome.view ভিতরে welcome.blade.php ফাইলে পেস্ট করে দিব। এখন আমরা ব্রাউজারে এসে আমাদের ব্রাউজারটিকে রিলোড দেব। দেখেন এখানে সবগুলোই কন্টেন্ট আসছে, কিন্তু কন্টেন্টগুলোর কোনো ডিজাইন বা জেএস কোনো কিছুই আসেনি, সবই ভাঙা। এখন আমরা ব্লেড টেমপ্লেটিং শুরু করব। প্রথমে আমরা টাইটেল চেঞ্জ করে লিখি লারাভেল বাংলা টিউটোরিয়াল। অ্যাসেট হলো লারাভেলের একটি ফাংশন, যেটা জেএস, সিএস, ইমেজের সাথে ফুল ইউআরএল তৈরি করতে সাহায্য করে। এই অ্যাসেট দিয়েই আমরা এখানে প্রতিটি সিএস, জেএস এবং ফাইলগুলো টেমপ্লেটের সাথে সংযোগ করব। এখন দেখুন এইখানে আমি প্রথম যে ফন্ট আসামের ইয়েটা আছে সেইটাকে লিঙ্ক করে দিলাম। তো আমরা এটা যখন লিঙ্ক করলাম, দেখুন ব্রাউজারে
আমরা ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিয়ে দিই। দেখুন সামান্য একটা চেঞ্জেস আসছে, তার মানে এটা লিঙ্ক হয়েছে। এরপরে আমরা এইটা গুগলের এইটাকে লিঙ্ক করার দরকার নেই, মেইন সিএস ফাইলটাকে লিঙ্ক করব। তো চলুন এখানে অ্যাসেট ব্যাকএন্ড দিয়ে এটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। বারবার যদি আপনি না লিখতে চান বা লিখতেও পারেন। এখন এই সিএসএস মেইন ফাইলটা এই কার্লি ব্র্যাকেটের ভেতরে এনে দিয়ে দিলে এটাও আপনার যুক্ত হয়ে যাবে। ইউআরএল এবার আমরা ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই তাহলে দেখতে পাবো যে আমার সিএসএস লাইব্রেরিটা এখানে সংযোগ হয়েছে এবং সমস্ত ডিজাইন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজারে। এরপরে এখানে এসআরসি নামে যতগুলো ট্যাগ আছে ওই সমস্ত ট্যাগে, শুধু লিঙ্কগুলো বাদে ওই সমস্ত ট্যাগে এখন আমরা অ্যাসেট দিয়ে টেমপ্লেটের সাথে ইমেজগুলো সংযোগ করাবো এবং জেএস ফাইলগুলো সংযোগ করাবো। তো চলুন শুরু করি ফাইলগুলোকে সংযোগ করানো। এই যে এখানে জাস্ট অ্যাসেট ব্যাকএন্ড কপি করে অ্যাসেট সিঙ্গেল কোটেশনের ভিতরে ব্যাকএন্ড স্ল্যাশ যে ইমেজটার এখানে নাম দেওয়া আছে ফোল্ডার 500, ওইটাকে কপি কাট করে এই কার্লির ভিতরে দিয়ে দিলে এটাও যুক্ত হয়ে যাবে। এখানে রিলোড দিলাম, দেখেন এখানে যে এসবি অ্যাডমিন পুরো এখানে একটা রকেটের ইমেজ ছিল, ইমেজটা এখানে দেখেন লোড হয়েছে, আগে কিন্তু হচ্ছিল না, কারণ আগে ওটা ইউআরএল আকারে যুক্ত করা হয়নি। ব্লেডের যে সিস্টেম আছে ওই সিস্টেমে এখনও যেহেতু এটাকে সংযোগ এখন দেখাচ্ছে। এবার এটা কপি করে নিয়ে অন্য যেখানে ইমেজগুলো আছে সেখানেও এই সেমভাবেই অ্যাসেট দিয়ে লিঙ্ক টেমপ্লেটের সাথে লিঙ্ক করিয়ে দিতে হবে। আপনি যদি সার্চ খুঁজে না পান তাহলে কন্ট্রোল F চেপে ভিএস কোডে সার্চ লিখলে প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ আপনাকে দেখিয়ে দেবে। এটা আর একটা ছবি দিলাম প্রোফাইল। এরপরে হচ্ছে আরও একটা ইমেজ সংযোগ করলাম অ্যাসেট দিয়ে। এই স্টেপগুলো আপনারা দেখেন। এবার রিলোড দিলে ইমেজগুলো এখানে চলে আসবে। এখানে আসেনি, হয়তো কোনো একটা সমস্যা আছে, আমরা আবার এগুলোকে অ্যাড করি। বাকি ইমেজগুলোতে এগুলো অ্যাড করে দেই। এই লিঙ্ক এটাই দেওয়া লাগবে না। এই ইমেজটাও কি সংযুক্ত করে দিন ব্লেডের সাথে। এই ইমেজটা, এগুলো আপনাদের করতে করতে যখন এক্সপিরিয়েন্স হয় তখন এগুলো আরও ভালো করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তা না হলে এগুলো খুবই জটিল মনে হবে। এবার আসুন জেএস ফাইলগুলোকে আমরা ব্লেড ফাইলের সাথে সংযোগ করে দেই। আমি কিন্তু এই ফাইলগুলোকে এক জায়গায় রাখছি, সেইখান থেকে সবাইকেই এই অ্যাসেটের মাধ্যমে এই ব্লেড ফাইলের সাথে welcome.blade ফাইলের সাথে সংযোগ করে দিচ্ছি। প্রত্যেকটা ফাইলে এইভাবে সংযোগ করতে হবে। এগুলো আপনারা করে করে বিভিন্ন টেমপ্লেট করে করে দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের এগুলো পরিষ্কার ধারণা হয়ে যাবে যে কোন স্টেপের পরে কোনটা বা কতটুকু কোনটা সংযোগ করতে হবে।
এবার চলুন আমরা ব্রাউজারে গিয়ে দেখি আসলে আমাদের এখন welcome.blade.phpর ডিজাইনটা কেমন হয়েছে বা কোনো সমস্যা আছে কিনা ডিজাইনে। এবার একটা রিফ্রেশ দিন ব্রাউজারে, দেখেন এই যে চার্ট.js গুলো চলে এসছে, প্রোফাইলের ইমেজটা আসছে, এখানে ইলাস্ট্রেশনের ইমেজটা আসছে, সবগুলো ইমেজ এখানে পারফেক্টভাবে চলে, তার মানে আমাদের টেমপ্লেটিংটা করা ঠিক আছে। এবার আমরা ভিউজের ভিতরে দুটো ফাইল ক্রিয়েট করব। একটা হচ্ছে ইনক্লুডের ভিতরে সমস্ত কমন ফাইলগুলো থাকবে, যেমন সিএসএস, জেএস, হেডার, ফুটার, ন্যাপবার, সাইড বার। এগুলো আমি প্র্যাকটিক্যালি করছি, দেখুন কিভাবে আমি এগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে ব্লেডের কম্পোনেন্টগুলোকে আলাদা আলাদা ভাগ করে নেওয়া। ইনক্লুড ফাইল ক্রিয়েট করেছি, এখন লেআউট ফাইলটা ক্রিয়েট করছি, লেআউট ফোল্ডারটা ক্রিয়েট করছি। লেআউটের ভিতরে আর একটা ফাইল ক্রিয়েট করে নেবেন, master.blade.php। এইটাই সমস্ত ডিজাইনগুলো এইখানেই রাখবো। আমরা প্রথমে ব্লেড টেমপ্লেট থেকে সিএস ফাইলগুলোকে আলাদা করার জন্য ইনক্লুডের ভিতরে css.blade.php ফাইল নামে একটি ফাইল করে নেব, যেখানে সিএসএস এর কন্টেন্টগুলো থাকবে। আমরা এখন সিএসএস ফাইলগুলো welcome.blade থেকে কাট করে এনে css.ফাইলে পেস্ট করে দিয়েছি। আমাদের টেমপ্লেটিং করার আগে ওয়েলকাম থেকে সমস্ত কোড কাট করে এনে master.blade.php দিতে হবে, তারপরে টেমপ্লেটিং শুরু করতে হবে। আমরা master.blade.php সব কোড নিয়ে গেছি, ওয়েলকামে কিন্তু কোনো ডিজাইন বা কোনো কন্টেন্ট নেই। এখন আমরা কী করবো, জাস্ট এই master.blade.ফাইলটিকে এক্সটেন্ড করব। এই এক্সটেন্ডের কাজ হলো লেআউটসের ভিতরে আমরা যে master.blade.php ফাইলটা ক্রিয়েট করেছি সেইখানে আমরা পরবর্তীতে চাইল্ড কম্পোনেন্টগুলো অ্যাড করব, সেইটাকে হ্যান্ডেল করা। আর master.blade.php ফাইলটাকে এক্সটেন্ড করে অন্য চাইল্ড ফাইলগুলোকে সে হ্যান্ডেল করতে পারে ডাইনামিক্যালি। আরেক একটু ভালো ফোল্ডার অর্গানাইজেশন করার জন্য আমি ভিউজের ভিতরে অ্যাডমিন নামে একটা ফোল্ডার নিয়েছি এবং ফোল্ডারের ভিতরে ইনক্লুড এবং লেআউট ফাইলটিকেও মুভ করে দিয়েছি। এতে ফোল্ডারগুলো একটু সাজানো থাকবে এবং দেখতেও এবং ফোল্ডার স্ট্রাকচারে ভালো হবে। আমি লেআউটটাকে রিনেম করে লেআউটস করে দিয়েছি। এটা আপনি আপনার মতো করে নিতে পারেন, জাস্ট আমি সবসময় এইভাবে করি তাই এইভাবে করে নিয়েছি। এবার আমরা আসুন ওয়েলকাম ফাইলে master.blade.php ফাইলটাকে এক্সটেন্ড করি। এইখানে এক্সটেন্ড করা মানেই সমস্ত ডিজাইনই এর ভিতরে নিয়ে আসবে। এক্সটেন্ড হচ্ছে লারাভেলের একটি ডাইরেক্টিভ। এটা হচ্ছে লেআউট ফাইলগুলোকে হ্যান্ডেল করে।
সমস্ত কমন ফাইলগুলোকে মাস্টার থেকে আপনার চাইল্ড যে সমস্ত ফাইল থাকে, লেআউট ফাইল থাকে, যেমন ওয়েলকাম এখন চাইল্ড ফাইল আর মাস্টার হচ্ছে হলো প্যারেন্ট, মাস্টারের সমস্ত ডিজাইন ওয়েলকাম ফাইলে নিয়ে আসবে। কম্পোনেন্টগুলোকে আলাদা আলাদা করতে শুরু করব। প্রথমে সিএসএস এর লিঙ্কগুলোকে আমরা ইনক্লুডের ভিতরে css.blade.php ফাইলে এনে পেস্ট করব। এবার মাস্টার ফাইলে আমরা css.blade.php ফাইলটিকে ইনক্লুড করে দেব। ইনক্লুড এর ভিতরে হচ্ছে admin.include.css, এটা দিলেই আপনার css ফাইলটা এখানে ইনক্লুড হয়ে যাবে। এবার আমরা এটাকে একটু কমেন্ট করে রাখি, তাহলে আসলে এর যে ইফেক্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। দেখেন কমেন্ট করে রাখছি, এখন দেখেন আমার সেই সিএসএস ফাইলটা প্রথমের মতো ভেঙে গেছে, এখানে ডিজাইন কিছুই নাই। এবার এটা কমেন্ট আউট করে দিলাম। এবার দেখুন ওয়েব ব্রাউজার রিলোড দিন, দেখুন আবার ডিজাইনগুলো ফেরত এসেছে, তার মানে আমাদের ইনক্লুড ফাইলটা কাজ করতেছে। এবার আসুন পরবর্তী কন্টেন্টগুলোকে স্টেপ বাই স্টেপ আমরা আলাদা করে নেই। প্রথমে সাইডবারের সমস্ত কোডটুকু এখান থেকে কাট করি, আর admin.include এর ভিতরে দেখেন সাইডবার সরানোর পরে এখন এখানে কোনো সাইডবার নেই, জাস্ট ড্যাশবোর্ডটা আছে। এখন ইনক্লুডের ভিতরে একটা নতুন ফাইল তৈরি করি, যার নাম দেই sidebar.blade.php। এখন এইখানে সাইডবারের কোডটুকু পেস্ট করে দেই এই ফাইলে। এখন মাস্টারে গিয়ে সাইডবারটাকে ইনক্লুড করে দেই, ইনক্লুড ডাইরেক্টিভ দিয়ে admin.include.sidebar.php এটা লেখা লাগে না, এক্সটেনশনটা ওটা অটোমেটিক্যালি পেয়ে যায়, ওটা লিখতে হয় না, ওটা লেখার দরকারও নাই। এবার আমরা এখানে ব্রাউজারে এসে ব্রাউজারটা রিলোড দিই, দেখুন এখানে সাইডবার আবার চলে আসছে, তার মানে আমাদের টেমপ্লেটটা ঠিক হয়ে তো এগোচ্ছে। এবার আসুন ন্যাপবারটাকে এখান থেকে মুভ করে ইনক্লুড ফোল্ডারের ন্যাপবারটাকে এখান থেকে মুভ করি। আর একটা টেমপ্লেট দেখে আপনাদের বুঝে নিতে হবে কোনটুক আমার কমন হবে, কোনগুলো আমি এখান থেকে আলাদা জায়গায় রাখবো, এবং কমন ফাইলগুলো কোথায় ডিক্লেয়ার করব। এটা কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যাবেন। দেখেন আমি ন্যাপবার সরিয়েছি, ব্রাউজারে এখন ন্যাপবার নাই। এখন ইনক্লুডের ভিতরে আর একটা ফাইল তৈরি করব, নিউ ফাইলে ক্লিক করব, navbar.blade.php। আপনি আপনার পছন্দ মতো বা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার ন্যাপবারের কোডটা পেস্ট করে দিলাম, আবার মাস্টারে গিয়ে ন্যাপবারটা ইনক্লুড করে দেব। admin.include.navbar। এবার আসুন বিগিন পেজ কন্টেন্ট যে সেকশনটা দেখছেন, এইখানে হচ্ছে আমাদের মূল ডিজাইনটা হলো সাইডবার ন্যাপবার বাদে যেটা আছে সেই ডিজাইনটা হলো এইটা। দেখেন এখন আমাদের ন্যাপবারও চলে আসছে পেজ রিলোড দেওয়ার সাথে সাথে। এখন এই যে ডিপ ক্লাস কন্টেন্ট ফ্লুইড,
বিগিন পেজ কন্টেন্ট, এইটা হচ্ছে আমাদের পেজের মেইন কন্টেন্ট, যেটাকে আমরা পুরোটাকে এখান থেকে কপি করে মুভ করে welcome.billet.php-তে নিয়ে যাব। দেখেন এখন কিন্তু ড্যাশবোর্ডে কিছুই নাই, পুরো ফাঁকা, শুধু সাইড বার আর ন্যাপ বার আছে আর ফুটার। এখন আমরা ওয়েলকামের ভিতরে গিয়ে এর জন্য কোনো ফাইল ক্রিয়েট করতে হবে না, জাস্ট সেকশন ডাইরেক্টিভের ভিতরে কন্টেন্ট নামে একটা ভেরিয়েবল দিবেন আর ইনসেকশন করবেন। এই ইনসেকশনের ভিতরেই পেজের এই কন্টেন্টটুকু দিয়ে দিতে হবে। আমরা এখানে মেইন কন্টেন্ট পেস্ট করে দিলাম। এরপর এখানে মেইন কন্টেন্টটা নিয়ে আসছি। এরপরে সব পেজেই শুধু এইটুকুই কাজে লাগবে, আর বাকি কোনো কিছুই কাজে লাগানোর দরকার নেই। সেকশন কন্টেন্ট এবং ভিতরে কন্টেন্ট ফ্লুইড, এই ডিপটার ভিতরে আপনি যা ডিজাইন করবেন সেইটাই আপনাকে শো করে দেখাবে। আমরা এগুলো আস্তে আস্তে দেখবো, চলুন সামনে যাওয়া যায়। এখন মাস্টার, এবার এখানে জাস্ট লারাভেলের ডাইরেক্টিভ ইআইএল ব্যবহার করতে হবে, YIELD। ইআইএলের ভিতরে আমরা ওয়েলকামে যে সেকশনের ভিতরে যে কন্টেন্ট ভেরিয়েবলটা দিয়েছিলাম সেই কন্টেন্টটা এখানে দিয়ে দিলেই হবে। এখন আমরা ব্রাউজার ক্লিক করি, দেখেন আমাদের ড্যাশবোর্ডে সমস্ত সব কিছু আবার আগের মতো হয়ে গেছে। এবার আসুন ফুটারটাকে আলাদা কন্টেন্ট আকারে এখান থেকে সরিয়ে নিয়ে যায়। ফুটারটাকে আমরা এখানে কাট করব এবং ইনক্লুডের ভিতরে footer.billet.php নামে একটা ফোল্ডার বানাবো। দেখুন ব্রাউজার রিলোড দেওয়াতে এখানে কিন্তু এখন ফুটার নামে কোনো কিছু, ফুটারে কিছুই নাই। ফাইলটা অ্যাড করি, footer.billet.php। এবার এখানে ফুটারের সেকশনটুকু পেস্ট করে দেই। এবার এখানে সেরকম ইনক্লুড করে দেই। এখন আপনারা বলতে পারেন সবখানে ইনক্লুড করলাম আর মেইন কন্টেন্টে কেন ইআইএল ব্যবহার করলাম। ইআইএলটা হচ্ছে আপনার পরবর্তী যত চাইল্ড পেজ বা পেজ হবে সেইখানে ইআইএলের এই কন্টেন্টটাই কাজ করবে, আর এই অ্যাডমিন শুধু মাস্টার পেজেই থাকবে। এইখান থেকে জাস্ট আপনি যখন মাস্টার এক্সটেন্ড করবেন সে মাস্টারের মূল বিষয়গুলো পাবে। আপনি বাকি পেজে যে ডিজাইনটা করবেন সেটা কন্টেন্ট আকারে আলাদা আলাদা করে দেখাবে। এই কারণেই ইআইএলের কন্টেন্ট ব্যবহার করে। দেখেন এখন ফুটারেও দেখা যাচ্ছে। এবার আসুন এখানে একটা মডেল আছে, এটা হচ্ছে লগ আউট করার জন্য একটা মডেল। এটাকে আমরা একটা কম্পোনেন্ট আকারে এখান থেকে আলাদা করে নেব। আমরা চলুন ব্রাউজারে গিয়ে একটু দেখে সেটা আসলে কি হচ্ছে এই মডেলে প্রেস করলে। আমরা এখানে দেখেন লগ আউটে ক্লিক করে লগ আউটের একটা মডেল ওপেন হয়েছে, এই মডেলটাই, এই কোডটুকুই। এখন এটাকে আমরা কপি করে ইনক্লুডের ভিতরে logout_model.billet.php নামে একটা ফাইল ক্রিয়েট করব আর সেইখানে এই মডেলের কোডটুকু পেস্ট করে দেব। এখন এটাকে আমরা master.billet.php ফাইলে ইনক্লুড করে দেব। include admin include dot logout model। এবার আমরা জেএসটাকে কোডটা পরিষ্কার রাখার জন্য জেএসগুলোকে একটা আলাদা একটা ফাইলে রেখে মাস্টার পেজে ইনক্লুড করে দেব। js.billet.php নামে একটা ফাইল বানিয়েছি, এখানে সমস্ত কোড পেস্ট করে দিলাম। এখন দেখেন জেএস গুলো কিন্তু এখানে নাই। এখন যদি আবার আমরা মাস্টার ফাইল ইনক্লুড করে দেই,
দেখেন মাস্টার ফাইলে আমরা ড্রেসটাকে তাহলে আবার ড্রেসটাকে ইনক্লুড করে দিচ্ছি। এখন দেখুন জেএস এর কারণে চার জেএসগুলো এখন দেখুন জেএস অ্যাড করার পরে চার জেএস সব ঠিক হয়ে গেছে। এখন দেখুন ফাইলটা কত সিম্পল হয়ে গেল, কোনো ঝামেলা নেই। আপনি এখন নির্দিষ্ট ফাইলে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে, এখানে আর কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, বারবার এখানে এসে খুঁজতে হবে না কোন পয়েন্টে চেঞ্জ করছেন। আপনি জাস্ট কন্টেন্টের ভিতরে গিয়ে যে কোনো একটা চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা আমাদের যেহেতু একটা দেখলাম যে একটা পেজে কী করে, আমরা আর একটা পেজ করে দেখি যে আসলে আমাদের টেমপ্লেটিংটা ঠিকমতো কাজ করছে কিনা। আমরা তো জাস্ট ওয়েলকাম পেজ, আপনারা ভাবতে পারেন যে ওয়েলকাম পেজে তো সবই দেওয়া আছে, এটা তো হবে। তাহলে আমরা আর একটা পেজ ক্রিয়েট করি, এই কার্ডের এই পেজটাকে আমরা টেমপ্লেটিং করি। তাহলে বুঝতে পারবেন যে আসলে টেমপ্লেটিংয়ের ইআইলটা কীভাবে কাজ করতেছে, এক্সটেন্ডটা কীভাবে কাজ করতেছে। তো চলুন আমরা শুরু করি কার্ড টেমপ্লেটিং। দেখেন আমার HTML-টা আছে, এই যে এইটা হচ্ছে আমার HTML-এর ডিজাইনটা হচ্ছে এইটাকেই আমরা টেমপ্লেট করবো এই কার্ড পেজটাকে। প্রথমে আমরা ভিউর ভিতরে একটা পেজ ক্রিয়েট করে নিই card.billet.php নামে। এখন এখানে আমরা প্রথমে এক্সটেন্ড করব লেআউট ডট admin.layout.master। এবার আমরা সেকশন অ্যাড করব, সেকশন কন্টেন্ট ইন সেকশন। এই চাইল্ড পেজেই কন্টেন্ট ইউজ করতে হবে, যে চাইল্ড পেজে যে ডিজাইন রাখবেন সে সেইটাই পাবে। ওটা কখনো একটা এইভাবে হচ্ছে আপনার ডাইনামিক্যালি ব্লেডের মাধ্যমে ডিজাইন মেনটেন করা হয়। আমরা কার্ড পেজটা ওপেন করি, এখন আমরা আমাদের টেমপ্লেটের ফোল্ডারে গিয়ে কার্ড পেজটাকে ভিউজ করে ওপেন করে নিলাম। এখান থেকে চলে যাবো কার্ড পেজের মূল যে ডিজাইনটুকু আছে সেই সেকশনে, content.fluid। এটা এই যে এইটা হচ্ছে বিগিন পেজ। এই কন্টেন্টটুকু আমরা এখান থেকে কপি করে নিয়ে জাস্ট কার্ড পেজের এই যে সেকশনের ভিতরে পেস্ট করে দেব। এখন হোম কন্ট্রোলের আমরা একটা মেথড বা ফাংশন বানাবো কার্ড নামে, আপনারা অন্য নামে বানাতে পারেন, পাবলিক ফাংশন কার্ড। এর ভিতরে ভিউটাকে রিটার্ন করে দেব, রিটার্ন ভিউ, যে নামে পেজটা ক্রিয়েট করেছি সেই নামটা কার্ড। যদি আপনি কোনো ফোল্ডারের ভিতরে রাখেন অবশ্যই আগে ফোল্ডার দিয়ে তারপরে পেজটার নাম দিবেন, পাথের নাম দিয়ে তারপরে পেজটার নাম দিবেন।
এখানে যেহেতু কার্ড আছে ভিউর ভিতরে সব, এই কারণে কার্ড। এবার দেখেন কার্ডের পরে কন্ট্রোল চেপে কার্ডে ক্লিক করলে কার্ডের পেছনে এটা আমরা ঠিকঠাক মতো পাথে আছে। এবার আমরা web.php-তে একটা রাউট অ্যাড করব। রাউট গেট /cards /home controller, এরপরে আপনি যে ফাংশনটা ক্রিয়েট করেছেন সেই ফাংশনের নামটা দিয়ে নেবেন। রাউট সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে রাউট, সেটা আপনারা আমরা আরেকটা ভিডিও আছে ওইটাতে দেখতে পারেন। এবার কার্ডসের রাউটটাকে কপি করে আমরা আমাদের ব্রাউজারে স্ল্যাশ দিয়ে কার্ডসটা পেস্ট আপনি হাতে লিখে দিতে পেস্ট করে হাতে লিখে দিতে পারেন। ইন্টার পেস্ট করুন। দেখেন এখানে আমরা কি বুঝলাম, যে এক্সটেন্ড হচ্ছে হলো আপনার মেইন যে ফাংশনগুলো, কমন ফাংশনগুলো আছে সেটা এক্সটেন্ড করবে যে কোনো পেজে, আপনি এটা যে কোনো পেজে। আর সেকশন হচ্ছে হলো সেকশনগুলো হচ্ছে হলো প্রত্যেকটা নির্দিষ্ট পেজের সেকশনগুলোকে হ্যান্ডেল করে, যে কোন পেজে কোন ডিজাইন আছে সেইটা হ্যান্ডেল করে। এআইড হচ্ছে এটা ওভারঅল সমস্ত পেজের ডিজাইনগুলোকে আলাদাভাবেই হ্যান্ডেল করতে পারে। এইটা হচ্ছে ব্লেড টেমপ্লেটিংয়ের সুবিধা, যে আপনি এক জায়গা থেকে ডিজাইন যে কোনো জায়গায় কল করে ব্যবহার করতে পারেন। আপনার বারবার লিখতে হবে না, বারবার ডিজাইন করতে হবে না, বারবার একই ক্লাস কল করা লাগবে না, ইজি টু ইউজ করতে পারবেন ব্লেড টেমপ্লেটিংয়ের মাধ্যমে। আমরা এখানে দেখেন কিছু, আমি আবার বলি যে আমরা এখানে টেমপ্লেটিংয়ের জন্য কী করেছি, পাবলিকের ভিতরে একটা ব্যাক এন্ড নামে ফোল্ডার করে তার ভিতরে কমন যে ডিজাইনের জন্য সিএস ইমেজ যে সেইগুলো রেখেছি। অ্যাডমিন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, তার ভিতরে দুটো ফোল্ডার, ইনক্লুড আর লেআউটস। ইনক্লুডের ভিতরে রাখছি যে সমস্ত কমন ফাইল আমার সবখানে লাগবে সেইগুলো, আর লেআউটসের ভিতরে রাখছি মূল ডিজাইনটা। তারপরে মাস্টারের ভিতরে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কন্টেন্ট যেগুলো ইনক্লুড ফোল্ডারের ভিতরে সেগুলোকে ইনক্লুড করা হয়েছে। আর মাস্টারের ভিতরে মেইন যে পেজের যে মেইন যে অপশনটা সেটা ইআইএল দিয়ে এখানে সংযোগ করা হয়েছে। ইআইএলটা প্রত্যেকটা চাইল্ড পেজের কন্টেন্ট বা ডিজাইনগুলোকে হ্যান্ডেল করবে, যেটা আপনারা উদাহরণে দেখতে পেয়েছেন। তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা শিখলাম ব্লেড কী এবং কেন দরকার, লেআউট কিভাবে তৈরি করতে হয়, সেকশন ও ইআইএল কীভাবে কাজ করে, ইনক্লুড ফর ইচ। পরবর্তী পর্বে আমরা শিখব লারাভেল ফর্ম ও ভ্যালিডেশন সম্পর্কে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।